কে চোর কে ডাকাত এখন সব জেনে গেছি। শুভেন্দু বাবু এখন ভালো শাসছেন আপনি, আপনি কি কি করেছেন আমরা সবাই জানি। শুভেন্দু বাবু এখন ভালো হয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি 2021 সালে কি বলেছিল? ওরা বাপ বেটা মিলে খুন করিয়েছে, ওরা বাপ বেটা মিলে হিংসা চালিয়েছে, তাই তো? তাই মমতা ব্যানার্জি শুধু বলে দিলে হবে না। আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী এখনো এই খুনের পিছনে যদি যুক্ত সত্যিকারের অর্থে থাকে, ধরে কেন জেলে ভুরছেন না? শুভেন্দু অধিকারীর সাথে সাথে আপনাকেও জবাব দিতে হবে। আপনার কাছ থেকেও নন্দীগ্রামের মানুষ জানতে চাইছে। 14 বছর ক্ষমতায় আছে, 14 বছর ক্ষমতায় থাকার পরেও কেন শেখ রেজাউল করিমের পরিবার বিচার পেল না? কেন আদিত্য বেরার পরিবার বিচার পেল না? কেন শেখ সেলিমের পরিবার বিচার পেল না? এটা অন্য কেউ জবাব দেবে না, মমতা ব্যানার্জিকে এর জবাব দিতে হবে। আচ্ছা মন্ত্রী 14 বছর কারা শাসন কার্য আছে বলো? 14 বছর কারা ক্ষমতায় আছে? আইএসএফ পার্টি না তৃণমূল পার্টি? তাহলে শেখ রেজাউল করিমের পরিবারকে নাইকে পাইয়ে দেবে, দেওয়া দরকার রাজ্য সরকারের। তারা দিতে ব্যর্থ হয়েছে, তারা ম্যানেজ করে চলছে। তাহলে ব্যর্থতার দায় কার কাছে নিতে হবে? শুধু নন্দীগ্রাম দেখিয়ে ভোটের বৈতরণী পার করতে চাই? আমি জানতে চাই আপনাদের কাছে, নন্দীগ্রামের মানুষ বলুন, এই 14 বছরে নন্দীগ্রামে একটা নতুন স্কুল তৈরি হয়েছে? যদি শেখ রেজাউল কবিরের নামে একটা তো স্কুল তৈরি করতে পারতো। বছর আসলে তার ছবিতে মালা দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়। শুভেন্দু বাবুরা আগে দেবে না মমতা ব্যানার্জি দলের আগে দেবে? কিন্তু দুজনের কেউই একটা। 14 বছর চলে গেল, আদিত্য বেরার নামে একটা স্কুল করেছে? আপনারা বলবেন কেউ করেছে? উল্টে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যেখানে আদিত্য বেরার পরিবারের ছেলেরা পড়াশোনা করবে, যেখানে আপনার শেখ সেলিমের পরিবারের ছেলেরা পড়াশোনা করবে, সেই স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে এই 14 বছরে মমতা ব্যানার্জি। শুধু আপনার এই নন্দীগ্রাম নয়, সারা পশ্চিম বাংলাতে 2012 থেকে 2024 এই সমকালের মধ্যে প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে। যেই প্রাইমারি স্কুলগুলোতে ওই আদিত্য বেরার মতো গরিবের পরিবারের ছেলেরা পড়াশোনা করত, শেখ রেজাউল কবিরের পরিবারের গরিব ছেলেরা পড়াশোনা করত, এই মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী 2020 সাল পর্যন্ত 20 না 21 ছাড়লো দল ভাই, ওই 20 বা 21 ধরছি আমি, দায়িত্ব নিয়ে এরা স্কুলগুলোকে বন্ধ করেছে। আপনার নন্দীগ্রামের অলিতে গলিতে গুটি কয়েক যে প্রাইমারি স্কুল আছে, খোঁজ নিয়ে দেখুন কতগুলি স্কুল বন্ধ হয়েছে, আর যে কটা আছে সেইগুলো দেখুন টিচার নাই। দায়ী কার? শুভেন্দু অধিকারীর অতটা দায়ী যতটা মমতা ব্যানার্জি দায়ী। কারণ এখানকার এই যেটা হয়েছে এর অন্যতম হোতা ছিল শুভেন্দু অধিকারী। তা তো আপনাকে আমরা বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে, নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে, রাজ্যের মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে ক্ষমতায় নিয়ে আসলো। দুর্ভাগ্য, ক্ষমতায় নিয়ে আসলে ভেবেছিল এই অন্যায়ের এই খুনের বিচার হবে। বিচার তো দূরের কথা, আমরা খোঁজ নিয়ে দেখছি এই উল্টে আমাদেরই ক্ষতি করছে, স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। মদের দোকান পাড়ায় পাড়ায় লিগাল ইল্লিগাল হয়ে যাচ্ছে, স্কুলের গুলো দেখতে পাওয়া যাচ্ছে না। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। এই শেখ রেজাউল কবিরের পরিবারকে ন্যায় দিতে হবে, আদিত্য বেরার পরিবারকে ন্যায় দিতে হবে, ভরত মন্ডলের পরিবারকে ন্যায় দিতে হবে, বিশ্বজিৎ মাইতির পরিবারকে ন্যায় দিতে হবে। শেখ সেলিম সহ যারা ওই সময় খুন হয়েছিল, যারা গায়েব করেছে, তাদের পরিবারকে ন্যায় দিতে গেলে নন্দীগ্রামের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বিজেপির সরকার পশ্চিম বাংলায় যেটা চলছে, পর্দার সামনে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী লড়াই করলো, পর্দার আড়ালে এই দুজনের খুব ঘনিষ্ঠ বন্ধু, দুজনের বন্ধু, এরা বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। তাই সময় এসেছে একদিকে শুভেন্দু অধিকারীদেরকে হারাবো, অপরদিকে মমতা ব্যানার্জিদেরকে হারাবো। একসাথে বিজেমূলকে হারিয়ে বাংলা ছাড়া করব। নন্দীগ্রামের যারা সেই সময় যাদেরকে খুন করেছে, তাদের পরিবারকে ন্যায় দেবো। রাজ্যে যত অনাচার অন্যায় হচ্ছে সেইগুলোকে আমরা বন্ধ করব। সহমত আছেন তো নাকি? যারা সহমত আছে হাত তুলুন। এই অন্যায়কে দূরে যারা আছেন, রাস্তার উপরে যারা আছেন, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে নাকি? কেউ আটকাতে পারবে না। আমি আবারও বলছি, আমি একবার আপনাদের বলি, আবারও বলছি, আমার সাথে কোনো ব্যক্তিগত বন্ধুত্ব নাই,
কিন্তু অন্যায় যে করবে তার বিরুদ্ধে আমার লড়াই চলবে। সে যত বড়ই তুমি বড় হও না কেন, সিএম এর চেয়ারে বসে থাকতে পারো, তুমি বসে থাকো, অথবা তুমি প্রধান বিরোধী দলের লিডার অফ অপোজিশন হয়ে ঘুরতে পারো, আমার দেখার দরকার নেই। তুমি অন্যায় করবে, তোমার বিরুদ্ধে আমি বলে যাব। সেটা মমতা ব্যানার্জি হতে পারে, আর নন্দীগ্রামে দাঁড়িয়ে বলছি সেটা শুভেন্দু অধিকারী হতে পারে, দেখার আমাদের প্রয়োজন নাই। অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলবো। তা বন্ধুগণ, আমি আপনাদের বলি, 14 বছর আপনারা পেয়েছেন কি? একটা বলুন, যে নন্দীগ্রামের এত মানুষ শহীদ হলো তো, এত মানুষ বিধবা হলো তো, এত মহিলা বিধবা হলো তো, এত বাপ হারা হলো তো মানুষ, কেউ সন্তান হারা হলো তো, কেউ পিতা হারা হলো তো, তাহলে 14 বছরে কি পেয়েছেন আমাকে বলুন। আমি একটু জানতে চাই আপনাদের কাছে। সেই সময় যে পুলিশ অফিসারগুলোর নামে অভিযোগ ছিল, বরং তারা প্রমোশন পেয়ে গেল। আর শেখ রেজাউল করিমের পরিবার বছরে বছরে একবার তাদেরকে মনে পড়ে, কে আগে মালা দেবে তার হুটোফুটি হচ্ছে। সে শেখ রেজাউলের পরিবার সরকারি স্কুলে সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, ইভেন হায়ার এডুকেশনের জন্য যে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন ওবিসি, শেখ রেজাউলের পরিবারের কাছ থেকে সেটাও কেড়ে নেওয়া হয়েছে। এখন ওবিসির নামে যেটা চলছে ভণ্ডামুচড়া, আর কিছু নয়। ওই সার্টিফিকেট বাড়িতে রাখা, আর গরমকাল এসছে, একটু যদি সন্ধ্যের পরে একটু বেশি বেশি করে চা, শীতকাল পড়ছে, সন্ধ্যের পরে একটু বেশি বেশি করে লোকে চা খায়, ওই সার্টিফিকেট ধরিয়ে চা খাওয়ার সমান। লাভটা পেয়েছে কি? আচ্ছা আপনারা বলুন, 14 বছরে এই নন্দীগ্রাম বিধানসভার মানুষ বলুন, একটা নতুন স্কুল তৈরি হয়েছে? হলে বলবেন। উল্টে আমি আপনাকে বলে যাচ্ছি, বুথে বুথে লিগাল ইলিগাল মদের দোকান হয়ে গেছে। তাহলে নন্দীগ্রামের মানুষের উপকার করলো না ক্ষতি করলে মমতা ব্যানার্জি? আর এই মমতা ব্যানার্জি করার পিছনে শুভেন্দু অধিকারীরও অনেকটা অবদান আছে। এরা দুজন মিলে নন্দীগ্রামের মানুষকে শোষণ করছে। তাই 2026 সাল এসছে, কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নাই। আমার পরিবারের ভরত মন্ডল আমার পরিবারের ছেলে মানতে হবে, শেখ সেলিম আমার পরিবারের ছেলে, শেখ রেজাউল করিম আমাদের পরিবারের ছেলে, এরা সব আমাদের পরিবারের ছেলে। তাহলে আমাদের পরিবারের সাথে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া তো দূরের কথা, বরঞ্চ তাদের দেখছি তাদের প্রমোশন পেয়ে যাচ্ছে। তাই ঐক্যবদ্ধ হতে হবে, রেজাউলের পরিবারকে ন্যায় দিতে হবে, ভরতের পরিবারকে ন্যায় দিতে হবে, অদিত্যের পরিবারকে ন্যায় দিতে হবে। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। এই বিজেপি তৃণমূলকে 2026 সালে বাংলা তাড়াতে হবেই, বিশেষ করে এই নন্দীগ্রাম তাড়া করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে এদেরকে বিসর্জন দেবেন তো নাকি? গণতান্ত্রিক প্রক্রিয়া এদেরকে কি করবো আমরা? না শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি, অনেক হয়েছে আর নয়। আমি একটা জিনিস জানতে চাই, 2021 সালের পরে মমতা ব্যানার্জি কতবার নন্দীগ্রামে এসেছে? এই দেখো খালি। তাহলে ভোটের সময় কি হয়েছিল? তখন কত মিষ্টি মিষ্টি কথা বলেনি? আমি একটা উদাহরণ দিচ্ছি। নন্দীগ্রামে 2021 সালের পরে মমতা ব্যানার্জি কতবার এসেছে? কিন্তু আপনাদের ভোটটা যদি নিতে এখন মুখ্যমন্ত্রী চেয়ারে উনি বসতেন, নন্দীগ্রামের এমএলএ হয়ে তখন থাকতো। আসুন, মানুষ ভোট দেয়নি, এই দিয়েছে কি দেয়নি এ নিয়ে মামলা চলছে। সে মামলা 2025 আসতে যাচ্ছে, কবে শেষ হবে বলতে পারবো না। সব কথা মমতা ব্যানার্জি বলে, একবারের জন্য বলে কি যে সুপ্রিম কোর্টে আমার এটা নিয়ে মামলা চলছে, এই বিষয়ের কথা বলে, হাইকোর্টে মামলা চলছে, এই বিষয়টা নিয়ে আর বেশি কথা বলে, সব জায়গায় খোঁচাখুচি করে। হাইকোর্ট থেকে চোরেদেরকে বাঁচানোর জন্য, চোরেদের কি বললাম, চাকরি চোরেদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা করতে চলে যায়। ইডি সিবিআই না তদন্ত করে, হাইকোর্টের রায় না পছন্দ হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে। যেখানে মমতা ব্যানার্জি প্রেস্টিজিয়াস ইস্যু, মমতা ব্যানার্জি তার সিটে হেরেছে, নন্দীগ্রামের মানুষ তাকে হারিয়েছে বা সে জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে বিতর্ক আছে তো ভাই। তাহলে প্রেস্টিজিয়াস ইস্যু, তাহলে মমতা ব্যানার্জি হাইকোর্টের মামলাটা স্পিড আপের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে তো নাকি? ওইটা করেছে? ওটা করলে তো শুভেন্দু অধিকারী যদি ভয় পেয়ে যায়, শুভেন্দু অধিকারী মিথ্যা বলে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে সেটা বিনষ্ট করতে পারবে না। শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকলে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করতে পারবে না। হিন্দু আর মুসলমানকে বোকা বানিয়ে এই তৃণমূলের বিজেপি ভোট চুরি করতে পারবে না, এই ভোট লুট করতে পারবে না। সেই জন্য মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে। অনেক কথাই রিয়াকশন দিল। শুভেন্দু অধিকারী কেন ভোটে কিভাবে জিতলো, মামলা হওয়ার পরেও
একটা মামলা করতে হয়, করবে, কারণ মিডিয়াতে একটা দেখাচ্ছিল অমুক 5,000 ভোটে জিতে গিয়েছিল, তারপরে আবার মিডিয়াতে দেখলাম 1800 ভোটে হেরে গেছে। আপনি আমি ধরে ফেলবো, সেই জন্য একটা মামলা নামকস্তে করতে হয়, করেছে। হয়তো এটা বলেছে, শুভেন্দু তুই যেন রাগফাগ করিস না, আমাকে করতে আমি করে রেখেছি। বুঝতে পারছেন না কি বলছি? বুঝতে পেরেছেন কি বলছি? বুঝতে পারছেন? দিনের শেষে ওরা এক জায়গায় আছে, পর্দার সামনে একদম কুস্তি আর পর্দার পেছনে দোস্তি। এবার এবার শুভেন্দু অধিকারী আর গতবারে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মানুষ হারিয়েছে, যদিও এখন মামলা চলছে। এবার সময় এসেছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনকে এখান থেকে স্পষ্টভাবে হারানো হবে তো নাকি? শুধু আমি জানতে চাই শুভেন্দু বাবুর কাছে, রাজ্য সরকার তো বাংলার এই নন্দীগ্রামের মানুষের জন্য কিছু করেনি। আপনাদের সরকার চলছে, কেন্দ্র সরকার। কেন নন্দীগ্রামের মানুষের স্বার্থে, আদিত্য বেরাদের স্বার্থে, শেখ রেজাউল কবিরদের স্বার্থে, এদের স্মৃতিতে আপনি সেন্ট্রাল থেকে প্রজেক্ট নিয়েছে, কেন এই নন্দীগ্রামের মানুষকে উপকৃত করতে পারছেন না? এর জবাবও কিন্তু আগামী দিনে 2026 সালে এই নন্দীগ্রামের মানুষেরা আপনার কাছ থেকে চাইবে। আমি ধরে নিলাম আস্তে আমি ধরে নিলাম রাজ্য সরকার করতে দিচ্ছে না শুভেন্দু অধিকারীকে, মেনে নিচ্ছি। তো শুভেন্দু অধিকারী তো আর একটা সরকার চলছে, কি সরকার? কেন্দ্র সরকার। তাহলে কেন্দ্রের প্রজেক্ট নিয়ে এসেছে, এনেছে। ওরাও চাই নন্দীগ্রামের কি হিন্দু কি মুসলমান এই দুরবস্থার মধ্যে থাকুক। 14 বছর কোনো পরিবর্তন হয়নি নন্দীগ্রামের, বরঞ্চ নন্দীগ্রাম আরো পিছিয়ে যাচ্ছে। শুধু হিংসা হচ্ছে, নন্দীগ্রামের মানুষ আজকে আতঙ্কিত হয়ে আছে। তাই বন্ধুগণ, আমাদের সময় এসেছে, 2026 সাল আসছে, আমাদের বুঝিয়ে দিতে হবে। একদিকে আমরা শুভেন্দু অধিকারীর বিজেপি দলকে বুঝাবো, অপরদিকে আমরা মমতা ব্যানার্জির তৃণমূলকে বুঝিয়ে দেব নন্দীগ্রামের মাটি বিপ্লবের মাটি, সর্বোপরি মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি। এই বিপ্লবের মাটি থেকে হাজার হাজার যোদ্ধারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছে। সেই মাটিকে আমরা, মাটির সম্মানার্থে, মাটির গুরুত্বকে আমরাও বুঝিয়ে দেব। কোন সাম্প্রদায়িক শক্তি এই মাটিতে দানা বাঁধতে দেব না, এবং যে ভণ্ড ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে, সেই শক্তিকেও আমরা এই মাটিতে থাকতে হবে তো নাকি ভাই? মাইকের আওয়াজ যাচ্ছে তো না যাচ্ছে না? আচ্ছা, কারা শুনতে পাচ্ছেন হাত তুলে দেখান তো। শুনতে পাচ্ছ? রাস্তার ধারে যারা আছে শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি আপনাদের ওই প্রসঙ্গ এখন এখানে আসছে। কত টাইম কত হয়েছে? আমি নন্দীগ্রামে আসব, আজকে এসেছি। আজকে একটা বিশৃঙ্খলা হয়েছে, করার চেষ্টা করেছিল। আমি আবারও বলছি, আমরা পুলিশকে না আমরা মন্দিরের ঘন্টার মতো অনেকে ব্যবহার করে। মন্দিরের ঘন্টা দেখবেন, যে পুজো দেবে সেও বাজায়, আর যে শুধু ঠাকুরকে দেখতে এসছে সেও বাজায়। পুলিশকে আমরা না মন্দিরের ঘন্টা। বিরোধীরাও পুলিশের সমালোচনা করছে, শাসকও পুলিশের সমালোচনা করছে। এটা তাদেরকে একটু বাঁচার জায়গা দিতে হবে ভাই। আজকে গতকালকে আমরা দেখলাম একটা বিএলও মারা গেছে, এত চাপ পড়ে গেছে, কিন্তু আমরা কি বলছি, বিএলও বাড়িতে ফর্ম এখনো দেয়নি বলে চিৎকার করছি। তাদেরকে একটু বাঁচার জায়গা দিতে হবে। তো আমি এতটুকুই পুলিশকে বলবো যে আপনারা সিট দ্বারা সোজা করে চলুন। আপনাদের পাশে রাজ্যের কোনো মানুষ থাকুক আর নাই থাকুক, খামচিহ্ন নওশাদ সিদ্দিকী আইএসএফের লোকেরা আপনার পাশে থাকে, আপনার লড়াই করবেন। তারপরেও ওপর থেকে চাপ আসে, এই ওপর থেকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। ওরা আইন কানুনের কথা বলবে না, তোমাকে দায়িত্ব দিয়ে দিচ্ছে আটকাও। এরা পড়াশোনা করে চাকরি পেয়েছে, তৃণমূলের আমলে চাকরি পাওয়া এরা নয়। খোঁজ নিয়ে দেখুন, যারা ওসিআইসি যারা আছে, ডিএসপি যারা আছে, সিআই যারা আছে, সব তারা বামেদের আমলে পড়েছে। পড়াশোনা করে যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে। দেখবেন অনেক সময় তারা লজ্জিত হয়ে যায়, অনেক সময় তারা অন্যায় করেও চুপচাপ থাকে, কিছু করেননি ওপর থেকে। নাহলে কোথায় পাঠাবে? ঝাড়গ্রামে পাঠিয়ে যাও, জঙ্গলে গিয়ে হাতি তাড়াও। বুঝতে পেরেছো? বেচারীদেরকে একদম আমি এদিন পুলিশ সম্পর্কে বাজে কথা বা রাগ কোনোদিন দেখাই না, কারণ এদেরকে যা অর্ডার করবে এরা তাই করবে। বুঝতে পেরেছেন এদের কি করার আছে? তাই এদের প্রতি আমার ক্ষোভ দেখিয়ে লাভ নেই। তো সিস্টেমকে চেঞ্জ করতে হবে। যদি আপনি চান সিস্টেমকে চেঞ্জ করতে পারেন, তাহলে এইগুলো বন্ধ হয়ে যাবে। এদেরকে কন্ট্রোল কে করছে? পুলিশের ওপরে কি আছে? পুলিশ মন্ত্রী কি আপনার ভোটে নির্বাচিত হয়েছে?
তাহলে আপনি পুলিশ মন্ত্রী ঠিক করলে তাহলে বিরোধী শাসক যার যেখানে ইচ্ছা মিটিং হবে কেউ বাধা পুলিশ দিতে আসবে না, বরঞ্চ পুলিশ এসে আরো স্টেজ হ্যান ত্যান সব ঠিকঠাক হচ্ছে নাকি এসে তদারকি করবে। তাহলে পুলিশ মন্ত্রী চেঞ্জ করতে হবে আমাদের পুলিশ মন্ত্রী চেঞ্জ করে দিলে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। আপনি বলছেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আমিও বলছি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। স্কুলের মন্ত্রীটা কে? শিক্ষামন্ত্রীকে। শিক্ষামন্ত্রী তো আপনাদের ভোটে তৈরি হয়েছে, পচা শিক্ষামন্ত্রী দিলে ভালো আর পাবেন? তাহলে ভালো শিক্ষামন্ত্রী দেন, স্কুলের কথা ভাববে। প্রাইমারি স্কুলগুলোকে আমি দাবি রেখেছিলাম বিধানসভাতে ডিজিটালকরণ করতে হবে। ক্লাস 1 থেকে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, সরকারি প্রাইমারি স্কুলের বাচ্চাদের হাতে কম্পিউটার তুলে দিতে হবে। আমার ডাকে সাড়া দেয়নি, কিন্তু দাবিটা আমি কি ভুল করেছি? আপনারা যে সব বেসরকারি প্রাইমারি স্কুলগুলো আছে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, ক্লাস 1-2 এর বাচ্চারা কম্পিউটার শিখছে বেসরকারিতে, যেখানে আপনার আমার ছেলেরা পড়াবার সামর্থ্য নাই। তাহলে আমরা দাবি কি সরকারি স্কুলে প্রাইমারি স্তর থেকে কম্পিউটার চালাতে হবে। যে যার চাষ করে, যে কৃষক, যে ডে লেবার, যে দিন আনে দিন খায় তার ছেলেটাও যাতে ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পায়, তার আমি দাবি করেছিলাম, কিন্তু আমার দাবিতে সাড়া দেয়নি। যদি আপনারা আগামী 2026 সালে ঠিক মনের মতো, আপনাদের মনের মতো শিক্ষামন্ত্রী তৈরি করতে চান, তাহলে প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে কম্পিউটার পাবেন। কি বলছি বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের হাতে সব চাবিকল, আপনাদের হাতে সব চাবিকাঠি আছে। এই তোমায় পিছনে তাকাও তো বলা হচ্ছে নাকি? ওভার অ্যাক্টিং একদম আমার সামনে করবে না। কি বলছি বুঝতে পেরেছেন? আপনাদের হাতে চাবিকাঠি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে আপনাদের জন্য, মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রীদের চেয়ারে বসে আছে আপনাদের জন্য, ভোটারদের জন্য।